আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 34 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানির বিধান নির্ধারণ করে দিয়েছি, যাতে মানুষেরা আমার দেওয়া চতুষ্পদ জন্তু জবেহ করার সময় আমি আল্লাহর নাম উচ্চারণ করে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব মণ্ডলীকে জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষেরা শুনো, এই কোরবানি নামক ইবাদত এটা নতুন কোনো ইবাদত নয়, বরং যুগে যুগে বহু নবীগণ এবং তার উম্মতেরা আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি দিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, পয়গম্বর আদম আলাইহিস সালাম তার দুই সন্তান হাবিল এবং কাবিলের মাঝে বিবাহকে কেন্দ্র করে যেই দ্বন্দ্বটা হয়েছে, সেই দ্বন্দ্বের মীমাংসার জন্য যখন আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে ওহী প্রেরণ করলেন যে হে আমার সন্তানেরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা যেন কোরবানি করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার 27 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেয়ে কোরবানি দিয়েছিল, দুজনের একজনের কোরবানি আমি কবুল করেছি, আরেকজনেরটা কবুল করি নাই। কারণ হলো হাবিলের কোরবানির পিছনে ছিল আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন, আর কাবিলের কোরবানির পিছনে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন ছিল না, বরং তার নফসের চাহিদা পূরণটাই ছিল তার কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। মুসলমান ভাইরা আমার, তাহলে এর থেকে আমাদের জন্য শিক্ষা হলো, পশু জবাই করার নাম শুধু কোরবানি না, বরং পশু জবাই করার পাশাপাশি কোরবানি দাতার অন্তরের ভিতরে তাকওয়া থাকা এটাও এক প্রকার কোরবানি। কারণ তাকওয়াটা হলো নিজের নফসের বিরুদ্ধে জিহাদ, নফসের বিরুদ্ধে লড়াই। ওই ব্যক্তির অন্তরে কেবলমাত্র তাকওয়া থাকে যেই ব্যক্তি নিজের নফসের গোলামি করে না, বরং একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, পয়গম্বর নূহ আলাইহিস সালামের কোরবানি কেমন ছিল? কোরআনুল কারীমের মধ্যে কোথাও স্পষ্টভাবে সেই বিষয়টি উল্লেখ না থাকলেও মুফাসসিরিন ইকরামগণ বলেছেন, যখন পয়গম্বর নূহ আলাইহিস সালাম তার উম্মতের মাঝে তাওহীদের দাওয়াত দিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, অল্প কয়েকজন মানুষ তার দাওয়াত গ্রহণ করেছেন, বাকি অবশিষ্ট যারা ছিল কেউ তার দাওয়াত গ্রহণ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নূহ আলাইহিস সালামকে বললেন, হে পয়গম্বর নূহ, তুমি একটি কিস্তি তৈরি করো, আমি মহাপ্লাবন দিয়ে গোটা দুনিয়াকে ধ্বংস করে দিব, তুমি এবং তোমার প্রতি এবং আমি আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে তাদেরকে ছাড়া। পয়গম্বর নূহ আলাইহিস সালাম একটি কিস্তি তৈরি করলেন এবং প্রত্যেকটা বস্তুর জোড়া জোড়া সেই নৌকার ভিতরে ঢুকালেন। শুধু তাই নয়, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে তাদেরকেও নৌকার ভিতরে আশ্রয় দিলেন। মুসলমান ভাইরা আমার, এই নৌকাটি মহাপ্লাবনের মধ্যে ভাসতে ভাসতে জুদি নামক পাহাড়ের মধ্যে গিয়ে যখন নোঙর গাড়ল, মুসলমান ভাইরা আমার, সেখানে পয়গম্বর নূহ আলাইহিস সালাম এবং তার জাতি অবস্থান করলেন। অবস্থান করার পর পয়গম্বর নূহ আলাইহিস সালাম কোরবানি দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তারপরে মূসা আলাইহিস সালাম, তার জামানার একটি ঘটনা, একজন ভাতিজা তার চাচাতো বোনকে কেন্দ্র করে, বিয়েকে কেন্দ্র করে অথবা সম্পদকে কেন্দ্র করে চাচাকে হত্যা করেছে। এই দ্বন্দ্বের মীমাংসার জন্য যখন বনি ইসরাঈলের লোকেরা পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে আসলো, পয়গম্বর মূসা আলাইহিস সালাম তখন তাদেরকে বলেছিলেন, কুরআনুল কারীমের সূরা আল বাকারার 67 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, হে আমার জাতি, তোমরা যদি তোমাদের দ্বন্দ্বের মীমাংসা করতে চাও, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন তোমরা কোরবানি করো। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি ছিলেন একজন রাজা। তার কাছে জিহাদের প্রস্তুতি হিসেবে কিছু ঘোড়া তার কাছে এনে দেওয়া হয়েছিল।
তিনি এই ঘোড়াগুলো দেখে আবেগ আপ্লুত হয়ে গেলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করলেন। তিনি আল্লাহ পাকের নিয়ামত পেয়ে অন্যমনস্ক হয়ে গিয়েছেন। এদিক দিয়ে আসরের সময় অতিবাহিত হয়ে গিয়েছে। যখন তিনি বুঝতে পারলেন এই অন্যমনস্কতা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কেড়ে নিয়েছে, যার কারণে এই ঘোড়াগুলো তিনি আল্লাহর জন্য কোরবানি করে এর গোশতগুলো মানুষের মাঝে সদকা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই কয়েকটি ঘটনার মাধ্যমে যে বিষয়টি আপনাদেরকে বুঝাতে চেয়েছিলাম সেই বিষয়টি হলো এই কোরবানি শুধু উম্মতে মুহাম্মদী করে না, বরং তার আগে বহু নবী এবং তার উম্মতেরা কোরবানি আল্লাহর জন্য করেছেন। সুবহানাল্লাহ বলেন।